সাথে আর্জেন্টিনার মতো একটা দলের সাথে যে জায়গায় আসলে আর্জেন্টিনার দলের সমর্থক ভক্ত ফ্যান ফলোয়ার অভাব নেই, মেসির ফ্যান ফলোয়ার অভাব নেই বাংলাদেশে। সেই আসলে এটা না দেখলে বোঝা যেত না যে বাংলাদেশের মানুষ আসলে কতটা ভালোবাসে, ফুটবল প্রেমীরা কতটা ভালোবাসে দেশকে। আসলে যে জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে বাংলাদেশে ম্যাক্সিমাম লোক, ঠিক আছে, সে জায়গায় বর্তমান চ্যাম্পিয়ন ধরা যায় এবং কি সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে বাংলাদেশের একটা ভোটিং আসলে ওয়ার্ল্ড কাপ হয়েছে, ঠিক আছে, ভোটিং ওয়ার্ল্ড কাপ হয়েছে। এখানে আসলে ফাইনালে বাংলাদেশ এবং আর্জেন্টিনা রে আসলে দিছে বিপুল পরিমাণ ভোটে। বাংলাদেশকে আসলে যেইভাবে উইন করাইছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা এবং বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের আসলে কিভাবে রিপ্রেজেন্টেটিভ করলো ওয়ার্ল্ডের কাছে বলার মতো না। সেই প্ল্যাটফর্মে আসলে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে আর্জেন্টিনা মাত্র 19কে ভোট পাইছে, আর প্রায় 9 লক্ষ ভোট আসলে বাংলাদেশ পাইছে। অর্থাৎ আর্জেন্টিনার মতো একটা দলের সাথে বাংলাদেশকে আসলে কিভাবে রিপ্রেজেন্টেটিভ করছে, কিভাবে উইন করা দিচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা, বাংলাদেশের মানুষ আসলে এটা বলা বাহুল্য, ঠিক আছে। একদম উড়াইয়া দিছে আর্জেন্টিনারে, জাস্ট উড়াইয়া দিছে, কোনো দেরি করে নাই উড়াইয়া দিতে। কিভাবে উড়াইয়া দিছে দেখছেন নি? ফাইনালে তারা আসার পরও যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমীরা আসলে কতটা অ্যাক্টিভ এটা আসলে বুঝে যায়, যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কতটা অ্যাক্টিভ। যাই হোক, আমাদের আসলে মেইন ফুটবল, এই ফুটবলটা আসলে ঘরে ঘরে পথে পথে হয়ে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে সব জায়গায় আসলে অশান্তি। এই ফুটবলটাতেও শান্তি নেই। এখানেও আমরা যদি এরকমভাবে আসলে রুখে দাঁড়াইতে পারি, আমরা এই সব মানুষ যদি আসলে রুখে দাঁড়াই যে ফুটবল নিয়ে, যে আমরা এত এত ভোট দিয়ে যে বাংলাদেশকে জিতে দিছি, এত ভোট দিয়ে বাংলাদেশকে উইন করাইছি আর্জেন্টিনার মতো একটা দেশের সাথে, আর্জেন্টিনার মতো একটা দলের সাথে, যে জায়গায় আসলে আর্জেন্টিনার দলের সমর্থক ভক্ত ফ্যান ফলোয়ার অভাব নেই, মেসির ফ্যান ফলোয়ার অভাব নেই বাংলাদেশে। সেই জায়গায় আমরা আসলে এগুলোর দিকে চিন্তা না করে আমরা আমাদের দেশকে আসলে যেভাবে রিপ্রেজেন্টেটিভ করছি, দেশকে আসলে যেভাবে উঠাইছি, দেশকে যেভাবে আসলে সবার সামনে তুলে ধরছি, এটা আসলে বলার মতো না একদম। পুরা কি বলবো, বাংলাদেশকে আসলে এইভাবে রিপ্রেজেন্টেটিভ করবে, এইভাবে উইন করাবে, আসলে ভাবতেও পারিনি। বাংলাদেশের ফুটবল প্রেমীরা, বাংলাদেশের মানুষ কতটা বাংলাদেশকে ভালোবাসে, আসলে এটা এই জিনিসটা না দেখলে আসলে বোঝা যেত না। আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে মানুষ কি পরিমাণ অ্যাক্টিভ। যে জায়গায় আর্জেন্টিনা মাত্র 19কে ভোট পাইছে, সেই জায়গায় বাংলাদেশ 9 লক্ষ ভোট পাইছে, ঠিক আছে, সেই জায়গায় বাংলাদেশ 9 লক্ষ ভোট পাইছে। তো চিন্তা করেন বাংলাদেশকে আসলে কতটা ভালোবাসে বুকে। এইভাবে যদি বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ফুটবলটা আরও সুন্দর, আরও মাধুর্যপূর্ণ জায়গায়, আরও ভালো একটা পজিশন হয়তো বা যাইতো। যাই হোক, আসলে বলার কিছু নাই। বাংলাদেশ হয়তো বা একসময় ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশায় রইলাম। আল্লাহ হাফিজ।